সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, নেতা। ইস্তেগফার মানে হচ্ছে ইস্তেগফারের মধ্যে নেতা, সেটা যে দোয়াটা পড়লাম আমরা আল্লাহুম্মা আনতা রাব্বি, এই দোয়াটা ইস্তেগফারের মাঝে শ্রেষ্ঠ নেতা ইস্তেগফার বলা যায়। যেমন দরুদ শরীফের মধ্যে আমরা দরুদ ইব্রাহিমকে বলি, এটা শ্রেষ্ঠ দরুদ বা দরুদ শরীফের সর্দার। তো ইস্তেগফার তো অনেক, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের ইস্তেগফার আমাদেরকে শিখিয়েছেন। আর ইস্তেগফারের ফজিলত নিয়ে আমরা অনেক আলোচনা বয়ান আমরা শুনেছি। তো এই ইস্তেগফারের মাঝে এই ইস্তেগফারটা হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। তো যারা এই ইস্তেগফারটা পড়বে তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দুনিয়াতে আসার পরে অনেক বিষয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে, অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ মতানৈক্য কাজ করে। বলুন তো কোন একটা জিনিস এমন আছে যার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই? মৃত্যু। সেটা কি? দুনিয়ার মুসলিম হোক বা অমুসলিম, স্বীকার করুক বা না করুক, এই বিষয়ে কারো কোনো মতানৈক্য আছে? আর মতানৈক্য করে লাভ কি? সে তো মরেই যাবে। সে যদি বলে যে আমি মরবো না, আমি বিশ্বাস করি না, মরতে হবে, মানুষ কি বলবে তখন? বলবে ওর মাথার তার ছেড়ে গিয়েছে। কেউ যদি এখন বলে যে এখন রাত 3টা বাজে, তখন আপনি তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দেহ করবেন কিনা? নিশ্চিত একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, আমরা কি বলি? যে তার সব এলোমেলো হয়ে গিয়েছে। তো যাক, এখন পর্যন্ত এমন কাউকে দেখা যায়নি যে এটা এমন বাস্তব একটা বিষয়কে অস্বীকার করে বসে আছে, সে মরবে না। সকলকেই মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাশাআল্লাহ, আয়াত আমাদের সবারই মুখস্থ, কিন্তু শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় এগুলো। এটা যদি বাস্তবিক করতে আমাদের অন্তরে বদ্ধমূল রাখতে পারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষই না, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই চিন্তা যদি আমাদের অন্তরে বদ্ধমূল থাকতো, এটা যদি আমরা সব সময় স্মরণে রাখতে পারতাম, তাহলে আমরা কখনো নামাজ ছাড়তে পারতাম না, ঠিক কিনা? নামাজ ছাড়তে পারতাম আমরা? কারণ যে লোকটা নিশ্চিত জানে একটু পরেই তার ফাঁসিতে ঝুলতে হবে, একটু পরেই তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে যত খারাপই থাকুক, যত নাস্তিকই থাকুক, একটা বিষয় আপনারা প্রায় সবাই জানেন, সেটা হলো বিমান অ্যাক্সিডেন্ট হোক বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের গল্প আমরা শুনি, এটা প্রাচীনকাল থেকেই, কোরআনে কারিমের কথাই। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন কোরআন নাযিল হয়েছিল তখন কি বিমান ছিল? বিমান তো তখন ছিল না। তখন একেবারে প্রাচীন মানুষের চলাচলের বাহন কি ছিল? নৌকা। এজন্য আল্লাহ বলেন একাধিক জায়গায় কোরআনে কারিমে, আপনারা যারা অর্থ সহ পড়েন তারা তো জানেন, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই বা আল্লাহকে যারা স্বীকার করে না, তাদের একটা দ্বিচারিতা বা তাদের কথা এক কাজ আরেক, এর একটা বহিঃপ্রকাশ আল্লাহ এভাবে ঘটাচ্ছেন যে যারা আমি আল্লাহকে অস্বীকার করে, এরা যখন আবার বিভিন্ন নৌযানে চলে, আর সেই নৌযান যদি কোনো কারণে ঝড়ের কবলে পড়ে যায়, একেবারে মৃত্যু সন্নিকটে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তাদের অবস্থা এমন, সব নাস্তিক আস্তিক হয়ে যায়, সবাই তাৎক্ষণিকভাবে মুসলিম হয়ে যায়। মুসলিম হয়ে আল্লাহ জানাচ্ছেন দাআবুল্লাহ, সকলেই আল্লাহকে ডাকতে থাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতে থাকে, তখন আর কেউ নাস্তিক থাকে না। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে জানাই, নাম নিতেও অস্বস্তি বোধ করছি, এরপরও শুধু শিক্ষার জন্য বলি। বাংলাদেশে যে কয়েকজন নাস্তিক ব্যাপকভাবে ইসলাম মুসলমানদের উপর আঘাত করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের মাঝে শীর্ষস্থানে থাকবে তসলিমা নাসরিন, ঠিক কিনা? সবাই তো চিনি আমরা, দেখেন। তো তার ব্যাপারে একজন লেখক একবার লিখেছে, সে কোন একটা নৌযানে ভ্রমণ করছিল, ইউরোপে বা অন্য কোথাও একজন লেখকের লেখায় পড়ছিলাম, তখন আল্লাহর এই কালামের এই কথাটা আমার বারবার মনে পড়ছে। একটা জীবন সে এমন কুরুচিপূর্ণ মন্তব্য আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কত ধরনের কটূক্তি করেছে, কত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এই নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, এই মহিলাটা কোন একটা কারণে নৌযানে যাচ্ছিল,
নৌকাটা ডুবে যাওয়ার মতো অবস্থা। তো তার পাশে আরেকজন লেখক, সে লিখছে যে ওই লেখকও ওই নৌকায় ছিল। আশ্চর্য বিষয় হচ্ছে, ওই লেখক আশ্চর্য অবাক হয়ে দেখলো এই তসলিমা নাসরিন সারাটা জীবন যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচারণ করেছে, নৌকাটা ডুবে যাবে এমত অবস্থা, ওই সময় সে অবাক করা কাণ্ড, সে আল্লাহকে বলতে লাগলো, ডাকতে লাগলো, আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আশ্চর্যের বিষয় না? সারাটা জীবন যে আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করলো, সেই মহিলাটা মৃত্যুকে একেবারে অবশ্যম্ভাবী সামনে জেনে সে আল্লাহকে ডাকতে লাগলো। তখন আমার সামনে পরিষ্কার হলো, আল্লাহ যথার্থ বলেছেন, قال الله تبارك وتعالى فلما نجاهم إلى البر إذا هم يشركون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين। যখন তারা কোন নৌকায় আরোহণ করে ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন সব নাস্তিক আস্তিক হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, সবাই মিলে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে। তো যেটা বলছিলাম, যখন যত নাস্তিক যত কিছুই করুক না কেন, দিন শেষে একটা বিষয়ে তারা একমত, সেটা হচ্ছে তাদেরকে মরে যেতে হবে। তো আমরা যে মরবো 24 ঘন্টার কোন এক সময়ের মধ্যেই তো মরতে হবে নাকি? এর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ আছে হয়তো ভোরের সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা মারা যাব, অথবা সূর্য অস্ত গেলেও আবার আরেকটা সূর্য উদিত হওয়ার আগে, এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা মারা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, যে কথাটা বলছিলাম, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফার কত গুরুত্বপূর্ণ। দেখুন জীবন কত অনিশ্চিত না, কখন জীবন কখন কোন দিকে মোড় আমরা জানি না। কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে আমরা চলতে থাকি, মুহূর্তের মধ্যে কল্প পাকায় ভর করে কত দিকে আমরা উঠতে থাকি, এই করব সেই করব সেই করব, মুহূর্তের মধ্যে জীবন আমাদের শেষ। কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই একটা বিষয় যদি আমরা আমাদের অন্তরে বদ্ধমূল করতে পারি, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। সেটা হচ্ছে মৃত্যুর ফিকির। গতকালকে যে দুর্ঘটনা আপনারা সবাই শুনেছেন, দেখেছেন, পত্র পত্রিকায় আজকে এসেছে, ওই ভারতের গুজরাটের আহমেদাবাদে 242 জন যাত্রী ছিল, একজন শুধু বাঁচতে পেরেছে, আর বাকি সবাই চলে গিয়েছে। অনেকেই ভারত থেকে একেবারে সপরিবারে যাচ্ছিল, লন্ডনে শিফট হবে, ওখানে কত স্বপ্ন, কত কিছু তাদের মধ্যে, সবাই স্বপ্ন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত এই যে হঠাৎ মৃত্যু, মানে আমাদেরকে তো মরতেই হবে। যা তারা যে চলে গিয়েছে, আমরা কি মরবো না? এমনকি কোনো বিষয় আছে যে তারা যেহেতু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, আমরা অনন্তকাল বাঁচবো, আমরা আর কখনো মরবো না, এমন কি হবে? তো আমাদের মৃত্যুটা হয়তো দিনে হবে অথবা রাতে হবে, কখন হবে আমরা জানি না। একটার একটা সময় আমাদেরকে মরে যেতেই হবে। করনা হে জো করলে আখির তো মৌত হে। যার যা করার করে নাও, একদিন কিন্তু চলে যেতে হবে। কিন্তু কখন যাবে? একজন খুব সুন্দর বলেছেন না, যে দুনিয়াতে আসার পরেই আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে। এখন কখন কার্যকর করা হবে আমরা কেউ জানি না। দুনিয়াতে তো একটা নির্ধারিত সময় থাকে যে কখন যার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, আদালত থেকে যার মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে, কার্যকর কখন করা হবে আমরা কেউ জানি না। আমরা এতটুকু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যখন ডাক দেন, যখন আমাদের মৃত্যুদণ্ড কার্যকর করেন, আল্লাহর হুকুম যখন হবে, তখনই মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবে। আজকে ফজরের নামাজে আমরা তেলাওয়াত শুনেছি সূরাতু আস-সাজদা আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম। স্মরণ করো সেই সময়ের কথা, নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদেরকে উসুল করে আল্লাহর হুকুমে নিয়ে যাবেন তোমাদের। তো যখন নিয়ে যাবেন, বাস, যখন চলে আসবেন এই মেহমান, তাকে আর ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দিনের বেলায় আমাদেরকে মৃত্যু দিবেন, অথবা আমাদের মৃত্যুদণ্ডটা কার্যকর হবে রাতে। তো যদি আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক
ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার যে ব্যক্তি সকাল বেলায় আল্লাহর প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ চাইলে আমাকে মাগফিরাত দান করতে পারেন, এই বিশ্বাস, এই অনুভূতি, এই চিন্তা লালন করে ইয়াকিন নিয়ে যে ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের পরে বা ভোর বেলায় যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বে, ওই দিনের বেলায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করেন, তাকে যদি মৃত্যু দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ এবং তার রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করবেন, মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া থেকে বিদায়ের সময় মাগফিরাত নিয়ে যদি আমরা যেতে পারি, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে বলুন? এমনি ভাবে সন্ধ্যাবেলায় যখন মাগরিবের নামাজ পড়ে, আমরা যখন মাগরিবের নামাজ পড়বো, তখনও যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারি, দেখুন একটু বড় মনে হতে পারে। দুনিয়াবি প্রয়োজনে আমরা কত বড় বড় বইপত্র আমরা পড়ে নিই, কত কিছু মুখস্থ করি, এই দোয়াটা আমরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ? একটু বারবার পড়বো, শুনবো, বাংলায় উচ্চারণ দেওয়া আছে, যদিও বাংলা উচ্চারণে পড়তে আমরা খুব একটা উৎসাহিত করি না। কেন করি না? কারণ আরবির যথার্থ উচ্চারণ বাংলায় হয় না, এটা। এজন্য অনেকেই মনে করেন যে বাংলায় কোরআন মাজিদ পড়ে ফেলবেন, এটা একটা ভুল ধারণা। বাংলায় কোরআন মাজিদ পড়া যায় না। কেন? আরবি ভাষাটা এমন, আরবির যথার্থ উচ্চারণ বাংলায় হয় না। এটা সবাই আমরা আরবিটা শিখে নিব এবং এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে নিব। এক হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আরেকটা আমল তো আমরা সবাই করি না সবাই? আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি না? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প অল্প আমল এমন ভাবে আমরা ধরে রাখবো যে মৃত্যু ছাড়া কোনো কিছু যেন আমাদেরকে এগুলো থেকে আলাদা করতে না পারে। কিছু আমল এমন ধরে রাখা দরকার, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক, যত সমস্যায় আসুক, এই আমলগুলো যেন আমাদের থেকে কোনো সময় না ছুটে। পারবো না ইনশাআল্লাহ? তো মাগরিবের নামাজ শেষে আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে বা সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, ইস্তিগফারটা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের বেলায় যদি তার মৃত্যু লিখে রাখেন, তার মৃত্যু যদি হয়ে যায় ফজর পর্যন্ত সময়ের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা ইস্তিগফারটা নিজেরাও পড়ব, পরিবারের সদস্যদেরকেও আমরা শেখাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে একটু আগেই বললাম, এগুলো আমাদের মনে থাকে না, স্মরণ করে দেওয়ার জন্য। এই যে হঠাৎ মৃত্যু চলে আসলো, বিমান যে দুর্ঘটনাটা হলো, এটা যে কারো জন্য হতে পারে, আমরা তো জানি না। তো আমরা কি করতে পারি এই জাতীয় হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য? আল্লাহ এবং তার রাসূল যে আমল শিখিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যে পন্থা অবলম্বন করতে বলেছেন, সেগুলো আমরা করতে পারি। বাকি আমলগুলো করার পরে আমরা নিজেদেরকে আল্লাহর কাছেই সমর্পণ করে দেব। এই হঠাৎ মৃত্যু, বিমান দুর্ঘটনা, রাস্তাঘাটে দুর্ঘটনা সহ যত ধরনের হঠাৎ বিপদ আপদ আছে, মৃত্যু আছে, এগুলো থেকে বাঁচার জন্য আমরা মৌলিক 3টা আমল করতে পারি। কয়টা আমল? 1 নম্বর আমল হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকে এটা করি, যখন যে মুহূর্তে আমরা ঘর থেকে বের হব, একটা অভ্যাস করে নিব, আমরা বাম পা দিয়ে তো ঘর থেকে বের হচ্ছি, ঘর থেকে বের হওয়ার সময় কি পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পারবো না এটা ইনশাআল্লাহ? অনেকের আলহামদুলিল্লাহ আমল আছে, খোঁজ দিলে দেখা যায় অনেকে আমলটা করছেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ ভরসা করছি কার উপর? আল্লাহর উপর। লা হাওলা কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই আমার, ওয়ালা কুওয়াতা কোনো ধরনের সক্ষমতা আমার নেই, ইল্লা বিল্লাহ যদি আল্লাহ আমাকে রক্ষা করেন, যদি আল্লাহ আমাকে হেফাজত করেন, তাহলেই কেবল আমি বাঁচতে পারবো। এছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কোনো মানুষের কোনো ধরনের অবস্থান নেই যদি আল্লাহ আমাকে হেফাজত না করেন। পারবো না দোয়াটা পড়তে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ঘর থেকে বের হয়,
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে বলে কুফিতা ওয়া বুকিতা ওয়া হুদিতা, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর নামে বের হয়েছো, আল্লাহর উপর ভরসা করেছো, কেবল তৌফিক ক্ষমতা আল্লাহর কাছেই চাইছো, নিজেকে সমর্পণ করছো আল্লাহর উপর, এখন তুমি আল্লাহর হেফাজতের মধ্যেই চলে গেলে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সেই দোয়াটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? নিজেরাও পড়বো, আমাদের বাচ্চারা যখন ঘর থেকে বের হয়, অন্য অনেক কিছু ভুলে গেল, এটা যেন ওরা না ভুলে। ধরুন কথার কথা, ব্যাগ নিতে ভুলে গেল, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা কোনোভাবে মানবেন না। তুমি দোয়া পড়েছো কিনা, আগে দোয়া পড়ো। বাম্পা দিয়ে বের হও, আগে দোয়া পড়ো। পারবো না ইনশাআল্লাহ? ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আগে একদম স্পষ্ট করে যদি বলে আব্বু আস্তে আস্তে বলেছি না, জোরে জোরে বলো। আস্তে আস্তে পড়তে পড়তে একসময় পর হঠাৎ করে ভুলে যাবে। আমরাও যখন ঘর থেকে বের হব, আমাদের সন্তানদেরকে আমরা বলে দিব যে আমি যখন বের হই তোমরাও আওয়াজ করে বলবে, যেন কোনো কারণে আমি ভুলে গেলে যেন দোয়াটা আমি পড়তে পারি। আমার পরিবার পরিজন, স্ত্রী, সন্তান, তাদেরকে বলবো যে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা তোমরাও পড়ো। আর আমি যখন বের হব তোমরা পড়বে ফি আমানিল্লাহ। কি পড়বে? ফি আমানিল্লাহ, যে আল্লাহর হেফাজত আপনাকে দিলাম, আপনি আল্লাহর হেফাজতের মধ্যে যান। আর আপনি পড়বেন তাদের জন্য আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআ। কি চমৎকার দোয়া! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এত চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত চমৎকার দোয়া শিখিয়েছেন যে তুমি যখন ঘর থেকে বের হচ্ছ, তোমার তো একটা পেরেশানি কাজ করতে পারে যে ঘরের সদস্য যারা, ওরা কোন পেরেশানিতে আছে কিনা। অনেক সময় হঠাৎ বিপদ চলে আসে না? হঠাৎ বিপদ কিন্তু চলে আসতে পারে। এজন্য তুমি বাইরে বের হচ্ছ, তুমি যেভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করছো, তোমার পরিবারের সদস্যদেরকেও আল্লাহর কাছে সমর্পণ করে যাও। তুমি তাদের জন্য দোয়া করো, আস্তাউদিউকাল্লাহ। যদি একজন থাকে এভাবে বলা যে আস্তাউদিউকাল্লাহ, আমি তোমাকে হেফাজতে রেখে যাচ্ছি। আস্তাউদিউকাল্লাহ মানে হচ্ছে আমি তোমাকে আমানতে রেখে যাচ্ছি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া না? আস্তাউদিউকাল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে আমানতে রেখে যাচ্ছি, আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআ, যার আমানতে কোনো কিছু কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ, দুনিয়ার আমানতে অনেক মানুষের কাছে আমানত রাখলে অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, ঠিক কিনা? আর আমরা এখানে কার কাছে আমানত রেখে যাচ্ছি? আল্লাহর কাছে। যে আল্লাহ, আপনার কাছে আমানত রেখে যাচ্ছি আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, কখন কি হয় বলা যায় না। আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে হেফাজত করুন, আমার পরিবার পরিজনকে হেফাজত করুন। পারবো না ইনশাআল্লাহ? তো এক নম্বর দোয়া হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে আমরা যখনই ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কিসের আমল? হঠাৎ বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো থেকে বাঁচার জন্য। দ্বিতীয় যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা ঘর থেকে বের হচ্ছি, তখন আমরা কিছু দান সদকা করে নিতে পারি। কি করতে পারি? দান সদকা করে নিতে পারি। কারণ দান সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বালা মুসিবত দূর করে দেন। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। কোনো সন্দেহ নেই যে হঠাৎ মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, মন্দ মৃত্যু থেকে বাঁচতে চাও, সদকা করো, বারবার দান সদকা করো, দান সদকা করো। লক্ষ কোটি টাকা দান সদকা করতে হবে জরুরি না। 10 টাকা, 5 টাকা, পকেটে কিছু টাকা আমরা সবসময় রেখে দিতে পারি। এটাও আমাদের পরিবারের সদস্যদেরকে বলতে পারি যে আমি যখন বের হই আমাকে একটু মনে করিয়ে দিও তো, যে সফরে যাচ্ছি, যাওয়ার সময় 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে আলাদা রেখে দিই, যেন এটা আমি সদকা করে দিতে পারি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থা অবলম্বন করব। তাকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। এরপর 3 নম্বর কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। অনেকগুলো জিনিস, ওই দিন একটা হাদিসে দেখলাম প্রায় 70টার মতো, 70টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন অবস্থায় আল্লাহর কাছে 70টা বিপদ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। এর মধ্যে অন্যতম একটা বিপদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল
ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে মন্দ মৃত্যু থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফুজাআতিল মাউত। ফুজাআতুল মাউত মানে হচ্ছে হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু এখন এত বেশি বেড়ে যাচ্ছে, হঠাৎ মৃত্যু। রাস্তাঘাটে, পত্র পত্রিকায় খুললে দেখা যায়, রাস্তাঘাটে গেলে দেখা যায়, বিভিন্ন জায়গায় হঠাৎ মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেজন্য আমরা অবশ্যই এই তিনটা আমল, এক নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় জবান দিয়ে যেন ওটু বেরিয়ে যায়। আমরা যেভাবে ব্যথা পেলে, আমরা একটু কষ্ট অনুভব করলে আহ বলে উঠি, যে কোনো ধরনের পেরেশানিতে অটোমেটিকলি আমাদের জবান দিয়ে অনেক কথা বেরিয়ে যায়। তো আমাদের অবস্থাটা যেন এমন হয়, ঘর থেকে বের হচ্ছে বাম পাটা যেন আগে যায়, এরপরে আমরা যেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো যেন আমরা পড়ি। এরপরে কিছু দান সদকা যেন নিয়মিত করি। আর হচ্ছে সব সময় আল্লাহ এবং তার রাসূলের শেখানো দোয়াগুলো আমরা পড়বো। এরপর বাকি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়া। আল্লাহ যেটা চান সেটাই হবে। আমার কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পন্থায় নিজেদেরকে পরিচালিত করা। বাস, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, হঠাৎ করে কথাগুলো মাথায় আসলো। অনেকেই অনেক সময় আমাদের কাছে আসেন, বিভিন্ন ধরনের দোয়া তারা শিখতে চান। দেখুন, প্রতি জুমায় আলহামদুলিল্লাহ আমরা কিছু দোয়া সবার উদ্দেশ্যে বলি, যেন দোয়াগুলো পড়া আমাদের জন্য সহজ হয়। অনেকে আলহামদুলিল্লাহ তারা এগুলো আমল করেন। বেশ কয়েকদিন আগে আমাদের সভাপতি সাহেব জানাচ্ছিলেন, ওনার পরিবারের, ওনার আহলিয়া ওয়াইফ, উনি আমার বয়ানের সময় এইদিকে আওয়াজটা যেন পরিষ্কার শোনা যায় সেজন্য উনি পশ্চিম দিকে রুমে এসে দোয়াগুলো নোট করেন। তো আলহামদুলিল্লাহ ওনার অনেক নোট হয়ে গিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেন ওনাকে আমল করার তৌফিক দান করেন। আমরাও যারা শুনছি, অনেকে আলহামদুলিল্লাহ আমল করছেন। তো অনেক কিছু শুনলাম কিন্তু আমল করতে পারলাম না, এটা তো মানে অত্যন্ত দুঃখজনক। আপনারা পুরো একটা সপ্তাহ অপেক্ষা করে আসেন, এখানে বসেন, একটা প্রতিজ্ঞা থাকা উচিত প্রতি জুমায় যেন আমরা কিছু শিখতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এই যে আজকে আমরা শুনলাম, আজকে থেকে আমাদের একটা প্রতিজ্ঞা থাকবে, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করবো। পারবো না ইনশাআল্লাহ? 4 বছর আমার কিন্তু হয়ে গেল এখানে। গত জুনের, এই যে জুনের 10 তারিখ আমি এখানে এসেছিলাম, 2021 10 জুন, আজকে হচ্ছে 13 জুন, মানে 4 বছর হয়ে গেল। তো 4 বছর হয়ে যাওয়ার পরে আমি যদি আপনাদের কাছ থেকে এতটুকু না পাই যে আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারলেন না, এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। অনেক কথা বারবার বলা হয়, বারবার দোয়া পড়া হয়। তো এগুলো এই যে বলা হচ্ছে, যখন দেখবো আপনারা এগুলোর উপর আমল করতে পারছেন বা আপনারা নিতে পারছেন, তাহলে এটা আমার জন্য আনন্দের হবে। নয়তো 4 বছরে প্রত্যেক বছর যদি 52টা করে জমা ধরা হয়, তো 4 বছরে জমা কয়টা হলো? অনেক জমা হয়ে গেল না? প্রায় 200 প্লাস জমা হয়ে গিয়েছে। 3টা জমা তো আমার পড়ানো হয়নি। এক হচ্ছে উমরা সফরে ছিল 2টা জমা, আর একবার দাদু ইন্তেকাল করেছিলেন শুক্রবার রাতে, সেজন্য 3টা জমা আমার পড়ানো হয়নি। তো সেই হিসেবে প্রায় 200 প্লাস জমা হয়ে গিয়েছে। তো এত জমায়, এত আলোচনা, এত কিছু শোনার পরে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো এখান থেকে বলা হয়, আল্লাহ যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দেন এবং আমরা সকলে যেন আমল করতে পারি। আমলের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি কোরবানি শিক্ষা নিয়ে কথা বলবো, কিন্তু আজকে এই দোয়াগুলো হঠাৎ করে গতকালকের ওই যে বিমান দুর্ঘটনা দেখার পরে খুব খারাপ লাগছিল, খুব দোয়া করছিলাম, সবার জন্য দোয়া করছি। আল্লাহ এমন মন্দ মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেন, হঠাৎ মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তো মোহতারাম হাজিরিন, আমরা কোরবানি সম্পন্ন করে এসেছি আলহামদুলিল্লাহ। একজন সুন্দর লিখেছেন যে কোরবানির যে মৌলিক শিক্ষা, কোরবানির মৌলিক শিক্ষা কি বলেন তো? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজ নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানিকৃত পশুর গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কোনটা? যিনি কোরবানি করেছেন তার অন্তরের অনুভূতিটা কি, সে কি জন্য কোরবানি করেছে, সেটা আল্লাহর কাছে পৌঁছে, মানে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। একজন লিখেছেন যে
গোশত খাওয়ার উৎসবে তাকওয়ার চেতনা বড়ই অসহায়, দুর্বল। এর বাস্তব প্রমাণ কি? বাস্তব প্রমাণ হচ্ছে, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কোরবানি করা এটা কার হুকুম, সকলের জবাব দিতে হবে কার হুকুম। আমরা কার হুকুমে কোরবানি দিয়েছি? ফজরের নামাজে জামাতে শরীক হওয়া এটা কার হুকুম? হিসেবে আমাদের অবস্থাটা এমন ছিল, ঈদের পরের দিন আমি বড় অসহায় বোধ করেছি। ঈদের পরের দিন ফজরের নামাজে দুই কাতার মুসল্লি, দুই কাতার পুরাপুরি হয় নাই, আচ্ছা যাক, তবু দুই কাতারই ধরি, দুই কাতার মুসল্লি। তো এই যে একজন যে লিখলেন যে গোশত খাওয়ার উৎসবে তাকওয়ার শিক্ষা বড়ই অসহায়, তাকওয়ার চেতনা বড় অসহায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমরা কুরবানি করছি, উচিত তো ছিল কুরবানি করা যতটুকু গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ গুরুত্ব মনে একটু কম না? কি বলেন, একটু কম? নামাজ তো নামাজ, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। এজন্য আমাদেরকে তাকওয়ার চেতনাটা বজায় রাখতে হবে। তো কোরবানির প্রথম এবং মৌলিক শিক্ষা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া কি জিনিস? সহজ কথায় আল্লাহর আনুগত্য নিজের জীবনে ধারণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন, বাহ্যিকভাবে অনেক কষ্টকর বা অনেক তার জন্য এটা অনেক কষ্টের বিষয় ছিল, কিন্তু আল্লাহর হুকুমের সামনে তিনি আত্মসমর্পণ করে তাকওয়ার পরিচয় দিয়ে বাস তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। তো এই কোরবানির সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে, আমাদেরকে প্রত্যেক বছর কোরবানি আসে, আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া যায় সেটা হচ্ছে তাকওয়া। অন্তরে আল্লাহর ভয়কে লালন করতে হবে। যে আল্লাহর ভয়ে ভীত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সবচেয়ে প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা নিজেদেরকে দাবি করি, অথচ সেই বাবার সেই তাকওয়ার চেতনা আমরা ধারণ করতে পারি না। আমাদের ইস্তেগফার করা উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তাকওয়ার চেতনা ধারণ করেছিলেন, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। তো তাকওয়া কি জিনিস আমরা কিছুদিন পর পরই তাকওয়ার পরিচয়টা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আল্লাহ যেন আমাকেও তাকওয়া পূর্ণ জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। তাকওয়া কি জিনিস? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা সুন্দর একটা গল্পের মাধ্যমে তাকওয়ার পরিচয়টা তুলে ধরেছেন। এই গল্পে অনেক শিক্ষা আছে, এর মধ্যে একটা বড় শিক্ষা হলো, আমরা আমাদের যাপিত জীবনে দুজন যখন একত্রিত হই, আমরা কোন ধরনের কথা বলি? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কি চেতনা লালন করতেন? আমরাও জীবন যাপন করছি, আমরাও নির্দিষ্ট সময় মারা যাব, আর সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছেন। কি অসাধারণ জিন্দেগি তারা যাপন করে গিয়েছিলেন। গল্পটা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী যিনি ছিলেন সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারি, শ্রেষ্ঠ কোরআন বিশারদ ছিলেন, হযরত উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। গল্পটা মনে রাখবো, মনে রেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করবো আমরা সব সময়। তাকওয়া জিনিসটা কি তাদের এই কথোপকথনের মধ্যে, গল্পের মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে সাআলা ওমর ইবনুল খাত্তাব উবাইয়ান আনিত তাকওয়া। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ হলে আমরা কি করি? যে ভাই কোরবানি যে দিলেন, গোশত কেমন হলো, ঠিক কিনা? এমন আমরা বলি কিনা? শুনেছি আমি, অবস্থাটা এমন যে গোশত কেমন হয়েছে, গোশতটা এখন কোরবানির মূল কথা। মানে আমরাও জীবন যাপন করি, সাহাবায়ে কেরামও জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। এজন্য তো সাহাবায়ে কেরাম অনন্য, অসাধারণ, আকাশের উচ্চতায় তারা চলে গিয়েছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা জিজ্ঞেস করেননি, ভাই গরু যে কোরবানি করলেন গোশত কতটুকু হলো, গরুর দাম কত, এই জাতীয় কথা জিজ্ঞেস করেননি। এ কথাও জিজ্ঞেস করেননি ভাই কয়টা ফ্ল্যাটের মালিক আপনি, বাড়ি কয়টা আপনার, জিজ্ঞেস করেননি। তিনি জিজ্ঞেস করছেন মা হুয়া তাকওয়া, হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া? ও ভাই তাকওয়া কি জিনিস বলো তো? আপনাদেরকে জিজ্ঞেস করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি জানেন না তাকওয়া কি জিনিস? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হতো ওমর। সুবহানাল্লাহ। মানে তাদের মেন্টালিটি, তাদের চিন্তা চেতনাটা এমন ছিল, তারা সবসময় তাকওয়া, ইস্তেগফার, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর ভালোবাসা, এগুলোই তারা বলতে পছন্দ করতেন। আর আরবিতে একটা
প্রবাদ আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যেটা ভালোবাসে সে বারবার ওই আলোচনাটাই করে। এখন আপনি আমি কেমন, এটা আমি নিজেকে যতই বড় বুজুর্গ বলে দাবি করি, যদি আমার কথায় আচরণে জিকির আজকার আল্লাহর প্রেম তাকওয়া এগুলো না আসে, আর মুখে মুখে খুব নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করে, এটা ভুয়া ছাড়া কোনো কিছু, এটা ভুয়া। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে মা হুয়া তাকওয়া ইয়া উবাই, উবাই তুমি বলো তো তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করলেন, হাল আখাস্তা তরিকান দা শাওকিন ইয়া আমিরুল মুমিনিন। তিনি সঙ্গে সঙ্গে জবাব দেননি, তিনি একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন। আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাদার বৃক্ষ, অনেক কাঁটা চারপাশে, ঝোপঝাড়, এগুলোর পাশ দিয়ে গিয়েছেন কখনো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, না, গিয়েছি। তখন আবার উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করলেন। খেয়াল করেন সবাই, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আছে। পাল্টা প্রশ্ন করলেন উবাই ইবনে কাব, ফামা আমিলতা ফীহি ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন ঝোপঝাড়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, সাধারণত আপনি যখন ঝোপঝাড়ে পাশ দিয়ে যান কিভাবে আপনি যান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, শাম্মারতু ওয়া হাদিরতু। শব্দ চয়নটা লক্ষ্য করেন, শাম্মারতু মানে হচ্ছে কাপড় গুটিয়ে ফেলা। আমি আমার কাপড়কে গুটিয়ে ফেলি, ও হাদিরতু এবং খুব সতর্ক থাকি যেন আমার গায়ে, আমার কাপড়ে, আমার শরীরে কোনো ধরনের কাঁটা বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব বলেন, ফাযাকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আপনাকে দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যেন আপনার শরীরে কোনো ধরনের গুনাহের, আল্লাহর নাফরমানির, আল্লাহর আনুগত্যের বাইরে এমন কোনো কাজ আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি হয়ে যায়, আল্লাহর মাসিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, এমন কোনো কাজ আপনি করতে পারবেন না। কোনো গুনাহের কাঁটা যেন আপনার শরীরে বিদ্ধ না হয়। একটা জীবন যদি আপনি ওই রকম ভাবে যাপন করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি হলেন। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। আপনাকে আল্লাহর আনুগত্যের জীবন যাপন করতে হবে। সুবহানাল্লাহ, সহজ কথা, আল্লাহর আনুগত্যের জীবন যাপন করতে হবে। দুনিয়াতে কাঁটাদার ঝোপঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা খুব সতর্ক থাকি। দেখুন, দুনিয়াতে যদি আমার পায়ে একটু কাঁটা লাগে, কিছুক্ষণ, কিছু দিন এটা ব্যথা করবে, ঠিক কিনা? এক সময় ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আল্লাহ না করুন, গুনাহের কাঁটা যদি বারবার আমার অন্তরে বিদ্ধ হয়, আমার আমল নামা যদি গুনাহে ভরপুর থাকে, আর এটা নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো বলছিলাম, কোরবানির মৌলিক শিক্ষা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার চিন্তা চেতনা জাগরুক রাখতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ। কোন ধরনের চৌচারা করা যাবে না। আল্লাহর যখন যে হুকুম, বাস সেটা মেনে নিতে হবে। যেমন মেনে নিয়েছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তাকে বলা হলো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম বলেননি যে আমি কিসের উপর আত্মসমর্পণ করব, তিনি সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। এখন আমার রব আমাকে যা আদেশ করেন, যদি আমাকে আমার রব আমার সন্তান কোরবানি করতেও বলেন, আমার রব যদি আমাকে সবকিছু বাদ দিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তেও বলেন, আমি প্রস্তুত, কারণ আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করেছি। তো কোরবানির দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে আমাদেরকে সব সময়, সব ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা আমাদের অন্তরে জাগরুক রাখতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তৃতীয় শিক্ষা। 4 নম্বর শিক্ষা, সমাজে যারা অসহায়, গরিব, মিসকিন, যারা আমার মতো কুরবানি করতে পারছেন না, তার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। গরিব মিসকিনদের প্রতি লক্ষ্য রাখা 4 নম্বর শিক্ষা হচ্ছে জীবন জুড়ে ধৈর্যের অনুসরণ আমাদেরকে করতে হবে। যেমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার পিতা যখন বললেন ফাফআল মা তুমার, আমি তো দেখেছি স্বপ্নে তোমাকে কুরবানি করছি, এখন তুমি তোমার মতামত ব্যক্ত করো। যেমন পিতা তেমন সন্তান। সন্তান বললেন ইফআল মা তুমার, আমার বাবা
আমার শ্রদ্ধেয় পিতা, আপনি আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। মনে রাখবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যে রব আমাকে আপনার হাতে কুরবানি হওয়ার নির্দেশ দিয়েছেন, বাস এখানে কোনো চৌচেরা চলবে না। আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি ধৈর্যশীলদের একজন, আমি ইনশাআল্লাহ ধৈর্যের উপর অটল থাকবো। আপনি আমাকে কুরবানি করতে পারেন। সুবহানাল্লাহ। তো কুরবানির পঞ্চম শিক্ষা হচ্ছে আমাদেরকে জীবন জুড়ে ধৈর্যের অনুশীলন করে যেতে হবে। তো এক হচ্ছে তাকওয়া, দুই আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর হুকুমের সামনে, তিন নাম্বার সর্বাবস্থায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের মানসিকতা আমাদেরকে লালন করতে হবে, চার নাম্বার গরিব মিসকিন অসহায় মানুষদের প্রতি আমাদের একটা সব সময় দৃষ্টি রাখতে হবে, তাদের বিপদ আপদে এগিয়ে যেতে হবে। পাঁচ নাম্বার কোরবানির শিক্ষা হচ্ছে শুধু এই কোরবানির সময় না, সারা বছর সারা জীবন ধৈর্যের অনুশীলন আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।